বন্ধুরা এইরকম স্পেশাল চাইল্ড বন্ধুদের সচেতনমূলক একটি নাটিকা আমরা দেখব, যাতে আমরা তাদের সাথে খারাপ আচরণ না করি। ঠিক আছে? ঠিক আছে কাটুকুটু দাদু, তুমি যা বলবে তাই হবে। শুরু হচ্ছে এখন একটি সচেতনমূলক নাটিকা। বন্ধুরা সবাই উপভোগ করো। হ্যাঁ, এই ফাঁকে আমি কিন্তু একটু ঘুরে আসি। হ্যাঁ, ঠিক আছে কাটুকুটু দাদু, কাটুকুটু দাদু। হ্যাঁ। এখানে কি হচ্ছে? সুন্দর মেয়ে দেখলে কি তোমাদের মুখে লালা ধরে? চোরের মায়ের বউ গলা, চোরের সাকি বাতাল। চলেন অফিসে, চলেন অফিসে, আপনাদের বিচার হবে। চলেন অফিসে, চলেন। অত কথা দরকার নেই, অফিসে স্যার আছে, শাড়ি ফুটতে ব্যবস্থা নিতে। চলেন। চোখ মারা না, কি আদর ছেলে, কি শিক্ষা দিয়েছে ছেলে। চলেন। দেখেন না, এই ছেলেটা ম্যাডামের সাথে জিয়াদ করছে। ম্যাডাম আপনি বলেন না। আমি পার্কের ফোনে কথা বলছি, হুট করে দেখি পাবলিক প্লেসে এইসব পেঁচিবাচ্চা ছাড়া আমার এবার এমনি এমনি করতেছে। এখন না 10 নম্বর দেখেন, ও আসলে এরকম ভাবে বাচ্চা না। ও ধরা পড়ার পরে সবাই বলে আমি চুরি করিনি। জি স্যার। আপনারা কি দেখেও বুঝতে পারছেন না যে ও আসলে সুস্থ বাচ্চা না? দেখি বাবা, বাহ, অভিনয় তো দেখতেছি খুব ভালোই শিখিছো। জি স্যার, এর একটা ব্যবস্থা নেন স্যার। আপনারা আমাদের যাইতে দেন। ও আসলে সুস্থ বাচ্চা না, ওর হাই প্রেশার, ডায়াবেটিস সবই আছে। আমি এই জন্য পার্কে হাঁটতে বেরোছিলাম। চোরের মায়ের বড় গলা না? জি স্যার, জি স্যার। পুলিশে খবর দিচ্ছি, সে এসে দুই হাত দিলি। এবেলায় টের পাবেন। হ্যাঁ স্যার, এই পার্কের মধ্যে একটু ঝামেলা হয়েছে। হ্যাঁ আপনি একটু আসেন তো। হ্যাঁ আসেন, আসেন। জি স্যার, আমি এখন দেখছি। জি স্যার। আচ্ছা, এখান থেকে আপনাদের মধ্যে ফোন দিচ্ছে। জি স্যার, আমি ফোন দিছিলাম। এখানে কি কোনো সমস্যা? হ্যাঁ স্যার, আরে দেখেন না, এই যে ছেলেটা এই ম্যাডামের হাত ধরে টানাটানি শুরু করে দেয়। এই ছেলেটা? হ্যাঁ। কি বলো? আমি পার্কের ফোনে কথা বলছিলাম, হুট করে দেখি এই ছেলে কোথা থেকে এসে আমার পাশেই দাঁড়িয়ে আছে। ও আসলে সুস্থ স্বাভাবিক না, ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। ওরে ওর নামে বাজে কথা শোনা থেকে ওরে নিয়ে আপনারা পাশে দিয়ে দেন। দেখেন স্যার, দেখেন, এই চুরি করে
আবার বড় বড় কথা বলতেছে। এদের একটা ব্যবস্থা করা দরকার স্যার, শাস্তি দেন স্যার এদের। আরো আসলে বাপদের মধ্যে কথা বলতে পারে না। বিনয় যত সব আচ্ছা ঠিক আছে, এবার আছে যে হ্যাঁ স্যার, ও কথা বলতে পারে না স্যার, ও আমাদের মতন সুস্থ স্বাভাবিক না স্যার। আপনি যে ওরভাবে কথা বলছেন, আপনার পরিচয়টা কি? স্যার, আমি অনেকদিন ধরে এই পার্কে ঝাড়ু দিয়ে আসছি স্যার। আমি এই পার্কের পরিচ্ছন্ন কর্মী স্যার। আর কিছু বলেন ওর সম্বন্ধে, আর কিছু জানি? স্যার, ওনারা প্রায় পার্কে আসেন স্যার। পার্কে এসে ছেলেটা নিজের মতন খেলা করে স্যার, মাঝে সাথে আমার সাথেও খেলাধুলা করে স্যার। আজকে আমি একটু ব্যস্ত ছিলাম তো বললাম, বাবা তুমি তোমার মতন খেলো আজকে। ওই ছেলেটা মনে হয় ওই আপনার হাতটা ধরতে ভুল করে স্যার। তোমাকে বলতে বলেছি, আরে প্রতিবন্ধী আছে তা বাড়ি নিয়ে শিকল দিয়ে বেঁধে রাখুক না, পার্কের মধ্যে ছেড়ে ছুঁয়ে দিয়েছে কি জন্য? আহা, আপনি এভাবে কথা বলছেন কেন? আপনি তো একজন শিক্ষিত মানুষ, আপনি ওকে বুঝছেন না? এই স্বাভাবিক, আসলেই তো একে দেখেই তো মনে হচ্ছে এই স্বাভাবিক শিশু না, অন্য 5টা শিশুর মতন। এই তো না, এদেরকে বলা হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। আপনাদের কি জানা নাই বাংলাদেশের আইনে এই সমস্ত বিশেষ শিশুদেরকে সুরক্ষিত আইনের আওতায় আনা হয়েছে? এদের জন্য বিভিন্ন রকমের আইন পাস করা হয়েছে। এরা যেখানেই যাবে, যেমন ধরেন যদি কোনো পার্কে যায়, ওদের বিশেষ বসার চলাচলের ব্যবস্থা করতে হবে। এদের জন্য স্কুলে ভর্তি হওয়ার জন্য সংরক্ষিত আসন রাখতে হবে। যদি এরা কোনো পাবলিক বাসে ওঠে, তাহলে এদের সংরক্ষিত আসনে ওদেরকে বসতে দিতে হবে। এছাড়াও এরা যদি কোথাও ভ্রমণে যেতে চায়, তাহলে ওদেরকে প্রয়োজনীয় যত রকম সুযোগ সুবিধা অন্য 5টা বাচ্চা পায়, তেমনি ভাবে তাদেরকে দিতে হবে। একটা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের এটা দায়িত্ব। এছাড়াও এই সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা যদি তাদের অধিকার থেকে বঞ্চিত হয় এবং এর জন্য তারা আদালতের শরণাপন্ন হয়, তো তাদেরকে আইনি আশ্রয় দেওয়া আমাদের মতন আইনের সেবক হয়ে আমাদের এটা দায়িত্ব। আসুন আমরা সকলে মিলে আজ প্রতিজ্ঞা করি, এই সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে আর আমরা অবহেলা করব না, এদের অধিকারকে আমরা ফিরিয়ে দিব। আসুন আমরা সকলে মিলে এদের অধিকারকে সংরক্ষণ করি, এদেরকে অন্য 5টা স্বাভাবিক শিশুর মতন বেঁচে থাকার অধিকারকে আমাদেরকেই নিশ্চিত করতে হবে। এটাই সময় এদের অধিকারকে ফিরিয়ে দেওয়ার। ধন্যবাদ।